প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের কাজ থাকবে ইএফটি ইউনিট 7 লেসন 1। রাইটিং থাকবে টেবল চার্ট ইম্পর্টেন্স অ্যান্ড ইউজেস অফ ইংলিশ, আর গ্রামার থাকবে চট্টগ্রাম 2017-এর 1 থেকে 4। আইসিটি তৃতীয় অধ্যায় পরীক্ষা তোমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছো, তো আমি আজকের পড়ায় চলে যাচ্ছি। প্রথমে ইএফটি ইউনিট 7 লেসন 1। আমি এখানে প্যাসেজটি বাংলা অর্থ সহকারে দেখাচ্ছি, তোমরা বাংলা অর্থ সহকারে দেখবে এবং ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিংগুলো মুখস্থ করে নেবে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। আশা করি তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছো এবং পড়েছো। তোমরা এখানে প্রথম 15টি সেন্টেন্স তোমাদের হোমওয়ার্ক থাকবে, অর্থাৎ বাংলা অর্থ সহকারে প্রথম 15টি সেন্টেন্স তোমরা লিখবে। এবার আমি পরবর্তী পড়ায় যাচ্ছি। দেখো, এই হলো আমাদের একটি কোশ্চেন। লুক অ্যাট দ্য চার্ট বিলো। It is about the importance and uses of English. Now describe the chart in your own words. এখানে আমরা দেখছি ইউজিং ইংলিশ অ্যাজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ 58%, অর্থাৎ 58% লোক ইংলিশকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করে। একইভাবে ইউজিং ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ 50% লোক এটিকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করে। ইউজেস অফ ইংলিশ ইন ভেরিয়াস অর্গানাইজেশন ওয়ার্ল্ড ওয়াইড, এখানে দেখা যাচ্ছে 30% অর্গানাইজেশন, পৃথিবীর বিভিন্ন অর্গানাইজেশন ইংলিশ ব্যবহার করা হয়। ইনফরমেশন ইন দ্য ওয়ার্ল্ডস কম্পিউটার 80%, অর্থাৎ বিশ্বের কম্পিউটারের 80% ডাটা ইংলিশে থাকে। তো এর ভিত্তিতে আমাদেরকে উত্তর লিখতে হবে। এখন আমি তোমাদেরকে উত্তরটি দেখাচ্ছি। দেখো, অ্যান্সার লেখার আগে আমাদের প্রথমে একটি টাইটেল লিখতে হবে, আর কোশ্চেনের সাথে মিল রেখে আমরা টাইটেলটা নিয়েছি ইম্পর্টেন্স অ্যান্ড ইউজেস অফ ইংলিশ। এবার আমি মূল অ্যান্সারটা দেখাবো। এখানে আমি তোমাদের বোঝার সুবিধার্থে সেন্টেন্সগুলো নাম্বারিং করে দিয়েছি এবং মূল উত্তরটা দিয়েছি। তোমরা ভিডিও থামিয়ে দেখবে এবং সম্পূর্ণ উত্তরটি বাংলা অর্থ সহকারে লিখে হোমওয়ার্ক করে পাঠাবে। 4 and 5 number sentence, 6 and 7 number sentence, 8, 9 and 10 number sentence, 11 and last sentence। এই মোট 11টি সেন্টেন্সে ইম্পর্টেন্স অ্যান্ড ইউজেস অফ ইংলিশের অ্যান্সার হয়েছে। তোমরা সম্পূর্ণ সেন্টেন্সগুলো বাংলা অর্থ সহকারে হোমওয়ার্ক করবে। এবার আমি ইংলিশ সেকেন্ড পেপারে চলে যাচ্ছি। দেখো, আমাদের আজকের পড়া থাকবে চট্টগ্রাম বোর্ড 2017 সালের ইংলিশ সেকেন্ড পেপার, কোশ্চেন নাম্বার 1 থেকে 4 পর্যন্ত। প্রত্যেকটি কোশ্চেন আমি তোমাদেরকে অর্থ সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, মনোযোগ দিয়ে দেখবে এবং এই সম্পূর্ণ কাজটি বাংলা অর্থ সহকারে তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই হলো আমাদের মূল প্রশ্ন। আমরা জানি কোশ্চেন নাম্বার 1, fill in the blanks with the words from the box. You may need to change the forms of some of the words. এই কথাটি খেয়াল করো, you may need to change the forms of some of the words, অর্থাৎ কখনো কখনো তোমাকে একটি ওয়ার্ডের গঠন চেঞ্জ করা লাগতে পারে। যেমন ধরো যে ফিজিক্যাল মানে শারীরিক, প্রয়োজন অনুযায়ী এখানে ফিজিক্যালি হতে পারে, পার্সোনালিটি থেকে পার্সোনাল হতে পারে বা পার্সোনালি হতে পারে, বেনিফিশিয়াল থেকে বেনিফিশিয়ালি হতে পারে ইত্যাদি। এটি ডিপেন্ড করবে হচ্ছে তুমি কীভাবে অ্যান্সার করছো তার উপরে। তো এবার আমি মূল উত্তরে চলে যাব, বাংলা অর্থ সহকারে দেখানোর চেষ্টা করব একটি একটি করে সেন্টেন্স অর্থ সহকারে। আমরা প্রথমে বক্সের ওয়ার্ডগুলো দেখে নিই। বিটুইন প্রিপোজিশন, যার অর্থ হচ্ছে মধ্যে, দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন ব্যবহৃত হয়। সেইং অর্থ বলা, সেইং এর আরেক অর্থ হচ্ছে প্রবাদ। ফিজিক্যাল শারীরিক, অফ অর্থ প্রিপোজিশন এর,
অ্যান্ড একটি, অন প্রিপোজিশন উপরে, পার্সোনালিটি ব্যক্তিত্ব, ফর জন্য, পার্টিসিপেশন মানে অংশগ্রহণ, বেনিফিশিয়াল মানে হচ্ছে উপকারী। এখানে দেখো স্পোর্টস আর ভেরি এসেনশিয়াল ড্যাশ আস, অর্থাৎ খেলাধুলা খুব উপকারী ড্যাশ আস আমাদের। তাহলে আমরা যদি দিই স্পোর্টস আর ভেরি এসেনশিয়াল, এখানে দেখো ফর আছে, ফর অর্থের জন্য, স্পোর্টস আর ভেরি এসেনশিয়াল ফর আস, তাহলে উত্তরটা হয় খেলাধুলা আমাদের জন্য খুবই উপকারী। সুতরাং আমরা এখানে দিলাম ফর। তাহলে এই হলো স্পোর্টস আর ভেরি এসেনশিয়াল ফর আস, এবং আমরা এই ফরটাকে একটু মার্ক করে নিলাম, এখানে একটা স্টার দিয়ে দিলাম বোঝানোর জন্য, জাস্ট আমাদের বোঝার জন্য যে হ্যাঁ ফর আমরা ব্যবহার করে ফেলেছি। তাহলে স্পোর্টস আর ভেরি এসেনশিয়াল ফর আস, এবং এর অর্থ হলো খেলাধুলা আমাদের জন্য খুবই দরকারি। তোমরা অবশ্যই অর্থ বোঝার চেষ্টা করবে এবং হোমওয়ার্ক করার সময় অর্থ সহ হোমওয়ার্ক করবে। এবার আমরা পরবর্তী সেন্টেন্সে যাচ্ছি। দেখো, দেয়ার আর ভেরিয়াস টাইপস ড্যাশ স্পোর্টস, বিভিন্ন ধরনের খেলাধুলা আছে অর্থে এখানে ব্যবহৃত হয়েছে, এবং টাইপসের পরে সাধারণত আমরা এই যে অফ আছে, অফ ব্যবহার করে থাকি, তাই আমরা এখানে অফ একটা স্টার দিলাম, তার মানে হচ্ছে যে অফ ব্যবহার হয়ে গিয়েছে। তোমরা যখন পরীক্ষার প্রশ্ন উত্তর করবা তখন এরকম একটা মার্ক করে রাখবা, তাতে বোঝা যাবে যে এটি হয়ে গিয়েছে কিনা। সুতরাং আমরা এখানে নিলাম অফ, এবং এর অর্থ দাঁড়ালো বিভিন্ন ধরনের খেলাধুলা আছে। এবার আমরা পরবর্তী উত্তরের সেন্টেন্সে যাচ্ছি। এখানে একটি সেন্টেন্স আছে, এটার আর কোনো গ্যাপ এখানে নাই। অ্যামাং দেম ক্রিকেট, ফুটবল, ভলিবল এটসেট্রা আর ভেরি পপুলার, যার অর্থ হলো সেগুলোর মধ্যে ক্রিকেট, ফুটবল, ভলিবল ইত্যাদি খুবই জনপ্রিয়। এবার দেখো, অল টাইপস অফ স্পোর্টস আর ড্যাশ টু আস, অল টাইপস অফ স্পোর্টস বা সকল ধরনের খেলাধুলা আর ড্যাশ টু আস, এটা আমরা দিতে পারি যে বেনিফিশিয়াল মানে উপকারী, আমাদের জন্য বেনিফিশিয়াল। অতএব আমরা বেনিফিশিয়াল একটা স্টার মার্ক দিলাম এবং উত্তর লিখলাম। পাশাপাশি এর উত্তর হলো সকল প্রকার খেলাধুলাই আমাদের জন্য উপকারী। এবার পরবর্তী সেন্টেন্সে যাচ্ছি। দেখো, দেয়ার ইজ এ রিলেশন ড্যাশ দ্য বডি অ্যান্ড দ্য মাইন্ড, যার বাংলা অর্থ হচ্ছে শরীর এবং মনের মধ্যে একটি সম্পর্ক আছে। তাহলে এখানে মধ্যে অর্থে আমরা দেখছি যে প্রিপোজিশন বিটুইন আছে, তাহলে আমরা এখানে বিটুইনকে ব্যবহার করলাম এবং এটিকে মার্ক করে দিলাম। তাহলে সেন্টেন্সটির অর্থ দাঁড়ালো শরীর এবং মনের মধ্যে একটি সম্পর্ক আছে। নেক্সট সেন্টেন্স দেখো, এ সাউন্ড মাইন্ড ইজ এ সাউন্ড ইন এ সাউন্ড বডি ইজ এ ওয়াইজ ড্যাশ, বাংলা অর্থে একটি প্রচলিত প্রবাদ আছে, সুস্থ দেহ সুস্থ মন। দেখো, ওয়াইজ সেইং মানে হচ্ছে প্রচলিত প্রবাদ বা জ্ঞান গর্ভ প্রবাদ, সুতরাং ই নাম্বারে আমরা ব্যবহার করব সেইং। তাহলে এই হলো আমাদের উত্তরে, সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি ইজ এ ওয়াইজ সেইং, একটি প্রচলিত প্রবাদ হলো সুস্থ দেহ সুস্থ মন। নেক্সট সেন্টেন্স দেখো, এখানে দুইটি গ্যাপ আছে। ইন অর্ডার টু উইন সাকসেস ইন লাইফ উই শুড হ্যাভ সাউন্ড হেলথ হুইচ ডিপেন্ডস ড্যাশ রেগুলার ড্যাশ ইন গেমস অ্যান্ড স্পোর্টস, যার বাংলা করলে দাঁড়ায় জীবনে সাফল্য অর্জনের জন্য আমাদের সুস্বাস্থ্য থাকা উচিত, যা খেলাধুলায় নিয়মিত অংশগ্রহণের উপরে নির্ভর করে। এখানে দেখো, ইন অর্ডার টু উইন সাকসেস ইন লাইফ উই শুড হ্যাভ সাউন্ড, এখানে সাউন্ড হবে, সাউন্ডস নয়, উই শুড হ্যাভ সাউন্ড হেলথ হুইচ ডিপেন্ডস ড্যাশ, এখানে আমাদের অন আছে, পার্সোনালিটি আছে, যাই হোক এখানে আমাদের অন হবে, হুইচ ডিপেন্ডস অন রেগুলার ড্যাশ ইন গেমস অ্যান্ড স্পোর্টস। দেখো, অংশগ্রহণ, এই যে খেলাধুলায় নিয়মিত অংশগ্রহণ, অংশগ্রহণের ইংলিশ হলো পার্টিসিপেশন, সুতরাং আমরা পার্টিসিপেশন নিলাম। অতএব আমাদের এফ নাম্বারের উত্তর হবে অন এবং জি নাম্বার হবে পার্টিসিপেশন। সুতরাং আমাদের উত্তর হলো, ইন অর্ডার টু উইন সাকসেস ইন লাইফ উই শুড হ্যাভ সাউন্ড হেলথ হুইচ ডিপেন্ডস অন রেগুলার পার্টিসিপেশন ইন গেমস অ্যান্ড স্পোর্টস, জীবনে সাফল্য অর্জনের জন্য আমাদের সুস্বাস্থ্য থাকা উচিত, যা খেলাধুলায় নিয়মিত অংশগ্রহণের উপরে নির্ভর করে। পরবর্তী সেন্টেন্সে যাচ্ছি। দেখো, স্পোর্টস কিপ আস ড্যাশ ফিট, খেলাধুলা আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রাখে। এখানে শারীরিকভাবে, আমাদের এখানে শারীরিক আছে, ফিজিক্যাল, আমি আগেই বলেছিলাম প্রয়োজন অনুযায়ী আমাদেরকে পরিবর্তন করতে হতে পারে, এখানে ফিজিক্যাল আছে কিন্তু আমাদের অ্যান্সার হবে ফিজিক্যালি। অতএব আমাদের উত্তর হলো স্পোর্টস কিপ আস ফিজিক্যালি ফিট। নেক্সট সেন্টেন্স এবার দেখো, sport exercise has dash important influence in forming one's dash, কারো ব্যক্তিত্ব গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ প্রভাব আছে। তাহলে স্পোর্টস হ্যাজ
এখানে আমাদের অ্যান আছে, আমরা অ্যান নেব। অ্যান নিলে অর্থ পূর্ণ হবে। হ্যাজ অ্যান ইম্পর্ট্যান্ট ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স অর্থ প্রভাব, ইন ফর্মিং ওয়ান্স পার্সোনালিটি আছে, আমরা এখানে পার্সোনালিটি ব্যবহার করব, ইন ওয়ান্স পার্সোনালিটি। অতএব আমাদের উত্তর হলো স্পোর্ট এক্সারসাইজ হ্যাজ অ্যান ইম্পর্ট্যান্ট ইনফ্লুয়েন্স ইন ফর্মিং ওয়ান্স পার্সোনালিটি। কারো ব্যক্তিত্ব গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। এবার আমরা 2 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। এই হলো 2 নম্বর কোশ্চেন। আমরা জানি এটি একটি উইদাউট ক্লু, অর্থাৎ এখানে গ্যাপ থাকবে এবং আমাদের নিজেদের মতো করে অর্থ দিয়ে এটি পূর্ণ করতে হবে। তো আমি এবার উত্তরে চলে যাচ্ছি। দেখো আমি এখানে বাংলা করে রেখেছি, এ ম্যান অফ ড্যাশ ইজ রেসপেক্টেড অলওয়েজ ড্যাশ আফটার হিজ ডেথ ফর হিজ ড্যাশ। একজন বিদ্বান ব্যক্তি সর্বদা সম্মানিত, এমনকি তার অবদানের কারণে তার মৃত্যুর পরেও তিনি সম্মানিত থাকেন। তাহলে বিদ্বান ব্যক্তির ইংলিশ হচ্ছে এ ম্যান অফ লেটার। এ ম্যান অফ লেটার্স ইজ রেসপেক্টেড অলওয়েজ, এখানে আমরা ব্যবহার করলাম ইভেন আফটার হিজ ডেথ ফর হিজ কন্ট্রিবিউশন। অবদান ইংলিশ হচ্ছে কন্ট্রিবিউশন, তাই আমরা ব্যবহার করলাম কন্ট্রিবিউশন। তারপরে দেখো হি ইজ অ্যান ড্যাশ পারসন, হি ইজ অ্যান ড্যাশ পারসন, যেহেতু অ্যান রয়েছে আমরা সহজেই বুঝতে পারছি যে এখানে এমন কোনো ওয়ার্ড হবে যেটি আর্টিকেল সাপোর্ট করে, অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হবে। সুতরাং আমরা এখানে বাংলা অর্থ দিয়েছি, দেখো তিনি একজন সৎ মানুষ, তাই আমরা এখানে সৎ অর্থে নিলাম অনেস্ট। হি ইজ অ্যান অনেস্ট পারসন হু ডিভোটস হিমসেলফ উইথ এ ভিউ টু ড্যাশ এডুকেশন ইন দ্য সোসাইটি। সমাজে শিক্ষা বিস্তারের জন্য নিজেকে উৎসর্গ করেন। ডিভোট অর্থ উৎসর্গ করা, উইথ এ ভিউ টু অর্থ উদ্দেশ্যে, আর শিক্ষা বিস্তার স্প্রেড ব্যবহার করি আমরা, কিন্তু উইথ এ ভিউ টুর পর মনে রাখবে এই যে উইথ এ ভিউ টু আছে, উইথ এ ভিউ টুর পর যে ভার্ব আসে সেই ভার্ব সবসময় আইএনজি গ্রহণ করে। তাহলে আমরা যদি স্প্রেড লিখতে চাই আমরা লিখব স্প্রেডিং, উইথ এ ভিউ টু স্প্রেডিং এডুকেশন ইন দ্য সোসাইটি। নেক্সট পার্টে যাচ্ছি। এখানে দেখো হি অলওয়েজ ড্যাশ পিপল হাউ টু ড্যাশ বিটুইন রাইট অ্যান্ড রং। তিনি সর্বদা মানুষকে শেখান যে কিভাবে ভুল এবং সঠিকের মধ্যে পার্থক্য নিরূপণ করতে হয়। দেখো হি অলওয়েজ ড্যাশ পিপল, শেখান, শেখানো ইংলিশ আমরা জানি টিচ, তবে সাবজেক্ট যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সে কারণে আমরা নিব টিচেস। হি অলওয়েজ টিচেস পিপল হাউ টু ড্যাশ, পার্থক্য নিরূপণ করার ইংলিশ হলো ডিস্টিংগুইশ, DISTINGUISH, ডিস্টিংগুইশ বিটুইন রাইট অ্যান্ড রং। 8 নাম্বার ড্যাশ ফ্যাক্ট, প্রকৃতপক্ষে আমরা জানি ইনফ্যাক্ট অর্থ প্রকৃতপক্ষে, এবং খেয়াল করো যেহেতু এটা সেন্টেন্সের প্রথম ওয়ার্ড হবে সুতরাং আমরা ইন লিখব ক্যাপিটাল লেটার দিয়ে। ইনফ্যাক্ট হি ইজ দ্য অথেন্টিক পারসন ড্যাশ দ্য ওয়ার্ল্ড শুড ড্যাশ, প্রকৃতপক্ষে তিনি হলেন একজন খাঁটি মানুষ যাকে পৃথিবীর সম্মান করা উচিত। তাহলে এখানে হবে যাকে অর্থে আমরা ব্যবহার করব হুম দ্য ওয়ার্ল্ড শুড, সম্মান করার ইংলিশ হলো রেসপেক্ট, ওয়ার্ল্ড শুড রেসপেক্ট। প্রকৃতপক্ষে তিনি হলেন একজন খাঁটি মানুষ যাকে পৃথিবীর সম্মান করা উচিত। আমি আবারও বলে দিচ্ছি এগুলো তোমরা বাংলা অর্থ সহ প্র্যাকটিস করবে, হোমওয়ার্কটা বাংলা সহকারেই করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চট্টগ্রাম বোর্ড 2017 সাল ইংলিশ সেকেন্ড পেপারে 3 নম্বর কোশ্চেন, মেক 5 সেন্টেন্সেস ইউজিং পার্টস অফ দ্য সেন্টেন্সেস ফ্রম ইচ কলাম অফ দ্য টেবল বিলো। এখানে এই কলাম, বি কলাম এবং সি কলাম, এই 3 কলামে যে 3টি পার্ট আছে এই 3 পার্ট মিলে আমাদেরকে 5টি করে সেন্টেন্স করতে হবে। কোথাও কোথাও এই অংশগুলো একাধিকবার ব্যবহার হতে পারে। এইটি হচ্ছে আমাদের মূল প্রশ্ন। প্রশ্ন দেখে তোমরা চেষ্টা করবে, আর উত্তরটি আমি এখন তোমাদেরকে বাংলা অর্থ সহকারে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো সিনসিয়ারিটি ইজ এ গ্রেট ভার্চু, নিয়মানুবর্তিতা একটি মহৎ গুণ। এ সিনসিয়ার ম্যান ওয়ার্কস প্রপারলি, একজন নিয়মানুবর্তী মানুষ সঠিকভাবে কাজ করেন। দ্য গ্রেট পিপল আর অলসো সিনসিয়ার টু দেয়ার ওয়ার্ক, মহান লোকেরা তাদের কাজের প্রতি আন্তরিক। দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর নট অ্যাওয়ার অফ ইটস ইম্পর্টেন্স, আমাদের দেশের মানুষ ইহার গুরুত্ব সম্পর্কে সচেতন নয়। দে আর ইনডিফারেন্ট টু দ্য ইম্পর্টেন্স অফ সিনসিয়ারিটি, তারা নিয়মানুবর্তিতার গুরুত্বের প্রতি উদাসীন। এই শব্দটি আমরা বিশেষভাবে মনে রাখবো। ইনডিফারেন্ট টু অর্থ হচ্ছে উদাসীন বা কোনো কিছুর প্রতি অনীহা প্রকাশ করা। তো এটি তোমরা অবশ্যই বাংলা অর্থ সহকারে প্র্যাকটিস করবে, অর্থাৎ হোমওয়ার্কটা বাংলা অর্থ সহকারে লিখবে। এখন আমি তোমাদেরকে রাইট ফর্মস অফ ভার্ব ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।
4. Complete the following text with right forms of the verbs given in the box. আমাদের বক্সে যে ভার্বগুলো দেওয়া আছে সেই ভার্বগুলোর উপর ভিত্তি করে আমাদের এইগুলো পূরণ করতে হবে। আমরা এই হলো আমাদের মূল প্রশ্ন। আমি তোমাদেরকে বাংলা অর্থ সহকারে দেখিয়ে দেবো, তার আগে আমরা ওয়ার্ডগুলো দেখে নিই। দেখো, হ্যাভ আছে, হ্যাভ অর্থ থাকা, থিঙ্ক চিন্তা করা, ট্রাই চেষ্টা করা, বি বলতে বি ভার্ব বোঝানো হচ্ছে, অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ আর ইত্যাদি বোঝানো হচ্ছে। বাই অর্থ ক্রয় করা, রিকোয়ার অর্থ চাহিদা বা প্রয়োজন হওয়া, ফেস মুখোমুখি হওয়া, চিট অর্থ প্রতারিত করা। একটা জিনিস দেখো, আমাদের গ্যাপ হচ্ছে 10টি, কিন্তু এখানে আছে 1 2 3 4 5 6 7 8টি, অর্থাৎ আমাদের প্রয়োজন অনুযায়ী কোনো ভার্ব একাধিক ভার্ব ব্যবহার করা লাগতে পারে। তো প্রশ্নটা তোমরা দেখে নিয়েছো আশা করি। এখন আমি তোমাদেরকে অর্থ সহ আলাদা করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রাইস হাইকস অফ হাউসহোল্ড প্রোডাক্টস ড্যাশ নাও এ প্রবলেম ফর আস। বাংলা অর্থ করলে দাঁড়াবে দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এখন আমাদের জন্য একটি সমস্যা। তাহলে এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে প্রাইস হাইকস, যদিও এখানে একটা এস আছে, প্লুরাল মনে হচ্ছে, কিন্তু এটি আসলে আনকাউন্টেবল নাউন। সুতরাং আমরা এখানে যে ভার্ব ব্যবহার করব সেটা আমরা ব্যবহার করব হচ্ছে সিঙ্গুলার ভার্ব। দেখো, দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এখন আমাদের জন্য একটি সমস্যা। এটি হচ্ছে একটি নন অ্যাকশন সেন্টেন্স। নন অ্যাকশন সেন্টেন্স বলতে বোঝায় যে সেন্টেন্সে সরাসরি কোনো কাজ থাকে না, সাধারণত আমরা বি ভার্ব ব্যবহার করে থাকি। আর যেহেতু নাও এ প্রবলেম, বর্তমানের সমস্যা, তাই আমরা এখানে বি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি ইজ। অর্থাৎ আমরা বিকে একবার ব্যবহার করলাম, একটা চিহ্ন দিয়ে রাখলাম এবং এখানে আমরা লিখলাম ইজ নাও এ প্রবলেম ফর আস। দ্বিতীয় সেন্টেন্স দেখো, এভরিডে উই ড্যাশ ইট, প্রতিদিন আমরা ইহার মুখোমুখি হই। মুখোমুখি হওয়ার ইংলিশ আছে এখানে ফেস আছে, ফেস অর্থ মুখোমুখি হওয়া, সুতরাং অর্থের সাথে মিল রেখে আমরা এখানে ব্যবহার করলাম ফেস। পরবর্তী সেন্টেন্সে যাচ্ছি। তাহলে আমরা দুটি ভার্ব ব্যবহার করে ফেলেছি, বি এবং ফেস। এখানে দেখো, মোস্ট অফ আর পিপল ড্যাশ লো ইনকাম আর ইন ডেঞ্জার, নিম্ন আয়ের অধিকাংশ মানুষ বিপদে আছে। দেখো, এখানে হ্যাভ, হ্যাভ অর্থ আমরা জানি যে কোনো কিছু থাকা বা কারোর অধীনে কোনো কিছু থাকাকে আমরা হ্যাভ ব্যবহার করি। আর এই যে নিম্ন আয়ের মানুষ, মোস্ট অফ দ্য পিপল হ্যাভিং লো ইনকাম, অর্থ হচ্ছে নিম্ন আয়ের থাকা মানুষ। আবার ধরো যে মাঠে কাজ করা মানুষ, পিপুল ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, মাঠে কাজ করা মানুষ, অথবা রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মানুষ, পিপুল ওয়াকিং ইন দ্য স্ট্রিট, এমন অর্থে আমরা ভার্বের সাথে আইএনজি ব্যবহার করি। সুতরাং আমরা এখানে ব্যবহার করব হ্যাভ, এবং হ্যাভের সাথে আমরা আইএনজি ব্যবহার করব। আবারও বলছি, কেন হ্যাভের সাথে আইএনজি হবে? এর অর্থের সঙ্গতি রাখার জন্য হ্যাভের সাথে আমরা আইএনজি ব্যবহার করব। সুতরাং আমরা এখানে উত্তর লিখলাম হ্যাভিং। এবার দেখো, দে ড্যাশ অফ পারচেজিং মিট অ্যান্ড ফিশ অ্যাজ দে ড্যাশ, তারা প্রয়োজন অনুযায়ী মাছ এবং মাংস কেনার কথা ভাবতেও পারে না। এখানে ভাবতেও পারে না এমন অর্থই হবে, যেহেতু উপরের সেন্টেন্সের সাথে মিল রেখে পরবর্তী সেন্টেন্সের অর্থ করতে হবে। এখানে আছে নিম্ন আয়ের অধিকাংশ মানুষ বিপদে আছে, যেহেতু তারা বিপদে আছে সুতরাং তারা ভাবতেই পারে না। আর এই অর্থেই আমরা এখানে দিয়েছি ভাবতেই পারে না অর্থে। দেখো, ভাবা অর্থ হচ্ছে থিঙ্ক, অর্থাৎ এখানে আমরা থিঙ্ক ব্যবহার করব, কিন্তু ভাবতেই পারে না অর্থে আমরা ব্যবহার করব ক্যান নট থিঙ্ক। ক্যান নট থিঙ্ক অফ পারচেজিং মিট অ্যান্ড ফিশ অ্যাজ দে ড্যাশ, অ্যাজ দে প্রয়োজন অনুযায়ী। প্রয়োজন হওয়া ইংলিশ আমি আগেই বলেছিলাম যে রিকোয়ার, তাহলে দে যেহেতু সাবজেক্ট এবং প্লুরাল, সুতরাং এখানে রিকোয়ারের কোনো পরিবর্তন হবে না, রিকোয়ারই বসে যাবে। এবার আমি পরবর্তী সেন্টেন্সে যাচ্ছি। এখানে দেখো, দ্য প্রাইস অফ ভেজিটেবল ইজ অলসো হাই, শাকসবজির মূল্যও উচ্চ, এখানে আমাদের কোনো গ্যাপ নাই। উই আর টু বার্গেন ড্যাশ সিম্পল প্রোডাক্ট, সাধারণ পণ্য ক্রয়েও আমাদেরকে দর কষাকষি করতে হয়। তাহলে এখানে ক্রয় করা অর্থে হবে, এখানে দেখো বাই, বাই অর্থ হচ্ছে ক্রয় করা, বাইটাকে আমরা মার্ক করলাম। উই আর টু বার্গেন, বার্গেন অর্থ হচ্ছে দর কষাকষি করা, এখানে আমরা বাইং ব্যবহার করব অথবা টু বাই ব্যবহার করব। এখানে আমরা টু বাই নিলাম, টু বাই সিম্পল প্রোডাক্টস। তারপরে দেখো, মেনি টাইমস দ্য বায়ার্স ড্যাশ, অনেক সময় ক্রেতারা প্রতারিত হয়। এই যে প্রতারিত হয় অর্থ দেখে বোঝা যাচ্ছে এটি একটি
প্যাসিভ সেন্টেন্স, কারণ প্যাসিভ সেন্টেন্সের অর্থগুলো আসলে এমনই হয়ে থাকে, কোনো কিছু হওয়া বোঝাতে প্যাসিভ সেন্টেন্স ব্যবহার করি আমরা। তাহলে বায়ার সাবজেক্ট প্লুরাল, এখানে দেখো চিট অর্থ হচ্ছে প্রতারিত করা, আর প্রতারিত হওয়া ইংলিশ অর্থে আমরা প্যাসিভে করব আর চিটেড, যেহেতু সাবজেক্ট বায়ার্স এই জন্য আমরা লিখবো আর চিটেড। মেনি টাইমস দ্য বায়ার্স আর চিটেড, অনেক সময় ক্রেতারা প্রতারিত হয়। পরবর্তী সেন্টেন্সে যাচ্ছি। তাহলে দেখো দেয়ার ড্যাশ এ ফিক্সড প্রাইস ফর এভরি আইটেম, প্রত্যেক পণ্যের জন্য একটি নির্দিষ্ট মূল্য থাকা উচিত। এই অর্থটি আমি আমার মতো করে সাজিয়েছি। যেমন এখানে আমরা লিখতে পারতাম প্রত্যেক পণ্যের জন্য একটি নির্দিষ্ট মূল্য থাকতে হবে, তখন আমরা মাস্ট ব্যবহার করতাম। থাকা উচিত অর্থে আমরা শুড ব্যবহার করব। যাই হোক, প্রত্যেক পণ্যের জন্য একটি নির্দিষ্ট মূল্য থাকা উচিত। উচিত অর্থে শুড হচ্ছে মডেল অক্সিলারি, প্রয়োজন অনুযায়ী যে কোনো ভার্বের সাথে আমরা নিতে পারি। দেখো আমাদের 8টি ভার্বের মধ্যে এখানে 1 2 3 4 5 6 7টি আমরা অলরেডি ব্যবহার করে ফেলেছি। আর এখানে হবে হচ্ছে দেয়ার শুড বি, এখানে যে বি আছে এই বিকে আমরা আরেকবার নিলাম, দেয়ার শুড বি, সুতরাং আমাদের বি 2বার ব্যবহৃত হলো। দেয়ার শুড বি এ ফিক্সড প্রাইস ফর এভরি আইটেম, প্রত্যেক পণ্যের জন্য একটি নির্দিষ্ট মূল্য থাকা উচিত। দেন ইট ড্যাশ পসিবল টু মেক দ্য বায়ার্স ফ্রি ফ্রম হ্যারাসমেন্ট, দুঃখিত এটির বাংলা আসেনি, বাংলাটা দেখিয়ে দিচ্ছি। দেখো দেন ইট ড্যাশ পসিবল টু মেক দ্য বায়ার্স ফ্রি ফ্রম হ্যারাসমেন্ট, তখন ক্রেতাদেরকে হয়রানি থেকে মুক্তি দেওয়া সম্ভব হবে, এটা ভবিষ্যৎ বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি দেন ইট উইল বি, সুতরাং এই বিটাকে আমরা 3বার ব্যবহার করলাম। দেন ইট উইল বি পসিবল টু মেক দ্য বায়ার্স ফ্রি ফ্রম হ্যারাসমেন্ট, তখন ক্রেতাদেরকে হয়রানি থেকে মুক্তি দেওয়া সম্ভব হবে। পরবর্তী সেন্টেন্সে যাচ্ছি। লাস্ট সেন্টেন্স দেখো, গভর্নমেন্ট ড্যাশ টু ফুলফিল আওয়ার এক্সপেকটেশন, আমাদের আকাঙ্ক্ষা পূরণে সরকারের চেষ্টা করা উচিত। আমাদের এখানে চেষ্টা করা ইংলিশ হচ্ছে ট্রাই, আর চেষ্টা করা উচিত অর্থে আমরা ব্যবহার করব শুড ট্রাই টু ফুলফিল আওয়ার এক্সপেকটেশন, আমাদের আকাঙ্ক্ষা পূরণে সরকারের চেষ্টা করা উচিত। যাই হোক, এই ছিল আমাদের রাইট ফর্মস অফ ভার্ব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখেছো। রাইট ফর্মস অফ ভার্ব একটি জটিল এবং কঠিনও বলা যায়, পাশাপাশি ইংরেজি শেখার ক্ষেত্রে রাইট ফর্মস অফ ভার্ব খুবই ইম্পর্টেন্ট। যে বলা হয়ে থাকে যার রাইট ফর্মস অফ ভার্বের জ্ঞান উইক, সেই ইংলিশে সবসময় উইক থেকে যাবে। সুতরাং এটি তোমরা মনোযোগ দিয়ে দেখবে, শিখবে। কোনো সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের কাজ, ইউনিট 7 লেসন 1। এটি তোমরা প্রথম 15টি সেন্টেন্স বাংলা অর্থ সহকারে লিখবে। টেবল চার্ট ইম্পর্টেন্স অ্যান্ড ইউজেস অফ ইংলিশ, এটি তোমরা বাংলা অর্থ সহকারে লিখবে। এবং গ্রামার, চট্টগ্রাম বোর্ড 2017 1 থেকে 7 পর্যন্ত সম্পূর্ণ প্রশ্নটি বাংলা অর্থ সহকারে লিখবে। ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ এবং যথা নিয়মে হোমওয়ার্ক পাঠাবে।